যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ৪৮ ঘন্টার মধ্যে খুলে না দিলে হামলা চালিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন। কিন্তু ইরান পাল্টা হুমকি দেয়, যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর সব বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের দেওয়া হুমকির মেয়াদ শেষ হয় তেহরান সময় মঙ্গলবার ভোররাত ৩টা ১৪ মিনিটে। কিন্তু এরই মধ্যে ট্রাম্প তার অবস্থান থেকে সরে এসে জানিয়েছেন, আগামী ৫ দিনের জন্য বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোগুলোতে সব ধরনের হামলা স্থগিত করা হলো। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত ২ দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের সংলাপ হয়নি। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের উদ্দেশ্য হল জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা। বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু উদ্যোগ রয়েছে, তবে তাদের এই উদ্বেগগুলোর বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করা উচিত, কারণ তারাই এ যুদ্ধ শুরু করেছে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট তেল সংকট অত্যন্ত গুরুতর পর্যায়ে পৌঁছেছে। ১৯৭০-এর দশকের জোড়া তেল সংকট এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর সময়কার চেয়েও বর্তমান সংকটের প্রভাব অনেক বেশি। এদিকে আল জাজিরার খবরে বলা হয়, ইরান জানিয়েছে তাদের উপকূল বা কোনো দ্বীপে হামলা চালানো হলে পারস্য উপসাগর জুড়ে সব ধরনের যোগাযোগ পথে মাইন পেতে দেওয়া হবে। গত ২৪ ঘন্টায় দেশটির সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা একাধিকবার সতর্ক করে বলেছেন, বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলার প্রচেষ্টা কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে। ইরানের ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইরানের উপকূল বা দ্বীপে যে কোনো আগ্রাসন ঘটলে পারস্য উপসাগরের সব যোগাযোগ পথে মাইন দিয়ে অবরুদ্ধ করা হবে। একই সঙ্গে তারা উল্লেখ করে, যেসব দেশ যুদ্ধে জড়িত নয় তাদেরকে উপসাগরীয় এই জলপথ ব্যবহার করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় করেই চলতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখল করার পায়তারা করছেন এমন খবর প্রচারের পর ইরান এক কঠোর হুঁশিয়ারি দিল। ইরানের উত্তর উপকূল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে রয়েছে বিশাল তেল সংরক্ষণাগার ও পাম্পিং সুবিধা, যা দেশটির প্রায় ৯০% তেল রপ্তানির কেন্দ্র। এদিকে আল জাজিরার খবরে বলা হয়, গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এক বিবৃতিতে IRGC বলেছে, শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র কিয়াম এবং জুলফিকার ব্যবহার করে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্যবস্তু ছিল। ইসরায়েলের আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশদান শহরে ইসরায়েলি সেনাবাহিনী স্থাপনাগুলোতে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এতে খাইবার, কেশান ও কিয়াম তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।